হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, নিশ্চয়ই তীব্র গরম জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নামের নিঃশ্বাস, জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, এতে করে এই প্রচন্ড তীব্র গরম হয়। তাহলে একটা জিনিস আন্দাজ করা উচিত, জাহান্নামের সামান্য নিঃশ্বাসের গরম এটা যদি এমন তীব্র আমাদের কাছে অনুভব হয়, জাহান্নামের আগুনের গরম কেমন? কিছুটা গরম এটা স্বাভাবিক বিষয় যে আমরা কেউই ইচ্ছা করলে নিজের থেকে এই গরম কমাইতে পারবো না। হাহুতাশ, অস্থিরতা, আফসোস, পেরেশানি এটা করাই যাবে, কিন্তু গরমকে স্বাভাবিক করা এটা শুধুমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলারই দয়া। প্রতিটা অবস্থার পরিবর্তন, সময়ের পরিবর্তন, ঋতুর পরিবর্তন, ঘন্টা, মিনিট, সেকেন্ডের পরিবর্তন, রাত এবং দিনের পরিবর্তন, এটা শুধু আল্লাহ তাআলাই করে থাকে, শুধু আল্লাহই করে। কোরআনুল কারীমের মধ্যে আছে ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহারা, আল্লাহ তাআলা বলেন আল্লাহই রাত এবং দিন পরিবর্তন করে থাকেন। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানান পর্যায়ক্রমে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, এই যে বাই সিরিয়াল, আল্লাহ তাআলা বলেন এটা আল্লাহই করে থাকেন। এজন্য সময়ের পরিবর্তন, অবস্থার পরিবর্তন, ঋতুর পরিবর্তন এটা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার ইচ্ছা। এখন আবহাওয়াতে প্রচন্ড গরম, আবার কখনো প্রচন্ড ঠান্ডা, সবটাই আল্লাহ তাআলার ফয়সালা। এক বান্দার উচিত সর্বাবস্থাতেই আল্লাহকে মনে রাখা, আল্লাহকেই খেয়াল রাখা। আমাদের কারো যোগ্যতা নাই গরম কমানো। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, নিশ্চয়ই তীব্র গরম জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নামের নিঃশ্বাস, জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, এতে করে এই প্রচন্ড তীব্র গরম হয়। তাহলে একটা জিনিস আন্দাজ করা উচিত, জাহান্নামের সামান্য নিঃশ্বাসের গরম এটা যদি এমন তীব্র আমাদের কাছে অনুভব হয়, জাহান্নামের আগুনের গরম কেমন? হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। দুনিয়ার যে আগুন, দুনিয়ায় চুলায় যে আগুন জ্বলে, এই আগুনের গরম জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। তার মানে তার চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুনের গরম। আন্দাজ করা উচিত যে জাহান্নামের আগুন কি পরিমাণ গরম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, উকিদাতিন নারু আলফা সানা, জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে 1000 বছর। 1000 বছর জ্বালানোর পরে হাত্তা হামাররাত, আগুন লাল হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, পুনরায় আবার জ্বালানো হয়েছে আরো 1000 বছর। হাত্তা বিয়াদ্দাত, ফলে লাল আগুন সাদা হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, পুনরায় আরো 1000 বছর
জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে, হাত্তা সুওয়াদ্দাত, ফলে একদম কালো হয়ে গেছে। ফাইদা হিয়া মুজলিমাতুন সাউদা, এখন জাহান্নামের আগুন অমাবস্যার অন্ধকারের মতো একদম কালো। নবীজি বলছে। তাইলে ভাইয়া ভেবে দেখেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা প্রতিনিয়ত অসংখ্য আয়াতের মধ্যে, পুরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামের ভয় দেখাইছেন, জাহান্নামের ভয় দেখাইছেন। কতভাবে যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের আলোচনা তুলে ধরেছেন, বান্দা যেন ভয় পায়, বান্দা যেন বুঝতে পারে। সমস্ত নবী এবং রাসূলগণ মানুষদেরকে জাহান্নামের ভয় দেখাইছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষকে কি বলতে বলছেন? নবীজি, মানে নবীজির প্রতি প্রথম আদেশ করছেন কি আল্লাহ, যে আপনি মানুষকে কি বলবেন, কি করবেন মানুষকে, আপনি যে নবী, আপনি যে রাসূল। তো কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রথম বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা নবী আমার, কুম, আপনি উঠেন, ফাআনযির, এই শব্দটা ফাআনযির, আপনি আমার বান্দাদেরকে ভয় দেখান। জাহান্নামের ভয়, কবরের ভয়, আখিরাতের ভয়, এটা ছিল নবীর প্রতি প্রথম আদেশ। ফাআনযির, আপনি আমার বান্দাদেরকে ভয় দেখান। যারা উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা কোরআনেও তাদেরকেও বলছেন, তোমাদের দায়িত্ব কি? ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, ইলম অর্জন করবা, এরপরে নিজ এলাকায় ফিরে গিয়ে নিজ জনগণকে জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, কবরের ভয় দেখাবা, ভয় দেখাবা। এজন্য জান্নাতের আশা, এটাও কোরআনের বর্ণনা, জাহান্নামের ভয়, এটাও কোরআনের বর্ণনা। কিন্তু এই ক্ষেত্রে উলামায়ে কেরাম, নবী রাসূলগণ জাহান্নামের ভয়ের বিষয়ে, আযাবের বিষয়ে বেশি বলছেন। কেন বলছেন? আরবি ভাষায় একটা কথা হলো, দাফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফাআ। বিচক্ষণতার দাবি হলো কাউকে আগে ক্ষতির থেকে বাঁচাও, উপকার যাই কর। এটা হলো একটা মূলনীতি। তাকে আগে ক্ষতি থেকে বাঁচাও, উপকার যেটুক পারো করো। এই জন্য এটার আরবিতে বলে আর কি, যে আগে ক্ষতি সরাও, তারপরে উপকার করো। গ্রিলের মধ্যে ঝংকার লাগছে, তো এখন নতুন রং দিবার আগে আগে শিরিষ কাগজ দিয়ে ঝংকার সরাও, ক্ষতি সরাও, এরপরে যেটুকু পারো রং দাও। এজন্য এক মানুষকে গুনাহ থেকে বাঁচানো, এক মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা, বিশ্বাস করেন আল্লাহর আযাব থেকে বাঁচানোর চেষ্টা করা, এটা সমস্ত যুগে যুগে নবীদের ফিকির ছিল, রাসূলদের ফিকির ছিল, এবং এখনো বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহর পথে যারা মানুষকে ডাকে, তাদের এটা ফিকির, আল্লাহ তাআলার এক এক বান্দা যেন জাহান্নামের আযাব থেকে বেঁচে যায়, আখিরাতের আযাব থেকে বাইচা যায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, সব নবীরা বলতেন মানুষকে, হে আমার জাতি, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, হে আমার জাতি, আমি তোমাদের ব্যাপারে অত্যন্ত বড় ভয়ানক জাহান্নামের আযাবের ভয় করছি। তোমরা যে কুফরি, যে নাফরমানির উপরে লিপ্ত আছো, এভাবে যদি মৃত্যু পর্যন্ত হয়, তাহলে আমি তোমাদের জন্য বড় বেশি আযাবের ভয় করতেছি।